আজ দেখাবো এত সুন্দর জীবন্তর মতো প্রজাপতিগুলো কি করে বানিয়েছিলাম আমি। অনেক দিন পর আজ ভিডিও দিলাম। অনেকেই জিজ্ঞেস করছিল এতদিন হলো তাও কেন ভিডিও দিচ্ছি না। আসলে রান্না করতে গিয়ে গরম ক্যারামেল হাতে পড়ায় হাত পুড়ে গিয়েছিল আমার, তাই বহুদিন তেমন কোনো কাজ করতে পারিনি। এখন একটু ঠিক হয়েছি তাই আবার শুরু করে দিলাম। আসলে আমি এসব কাজকর্ম না করে একদমই থাকতে পারি না। যাই হোক, অনেকেই আমার রুমের সেই নীল প্রজাপতিগুলো কি করে বানিয়েছিলাম সেটা দেখতে চেয়েছিল, তাই এগুলো বানিয়ে দেখাচ্ছি। তবে এই হলুদ প্রজাপতিগুলো বানানোর প্ল্যানিং আরো 1 বছর আগেই করেছিলাম, যখন এটার ইলাস্ট্রেশন করেছিলাম এগুলো দিয়ে একটা ড্রেস ডিজাইন করে ফটোশুট করার জন্য। প্রথমে মাটি দিয়ে ডাইস বানিয়ে তার উপর গ্লু দিয়ে পাতলা করে প্রজাপতির বেস বানিয়ে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে কেটে পারফেক্ট শেপ দিয়ে কালার করে জোড়া দিয়ে নিলেই হয়ে যাবে একদম জীবন্তের মতো সুন্দর প্রজাপতি। পুরো বেস কালো রং করার পর অনেক বেশি গ্লজি লাগছিল, তাই কালো আইশ্যাডো পাউডার দিয়ে একটু ম্যাট করে নিয়েছি। এরপর প্রজাপতির ডানার সবচেয়ে কালারফুল প্যাটার্নগুলো কমলা আর হলুদ রঙের জায়গাগুলোতে লাইট ডিপ শেডিং করে কালার করে নিয়ে সবশেষে সাদা ফুটি ফুটি ডিজাইনগুলো করার পর 2 পার্ট গ্লু দিয়ে জোড়া দিয়ে নিলেই হয়ে গেল না একদম জীবন্তর মতো সুন্দর প্রজাপতি। যদিও খুব সাদামাটা করেই বানিয়েছি, কারণ অনেকগুলোই বানাতে হয়েছে। যদি একটা বানাতাম তাহলে আরো অনেক বেশি রিয়েলিস্টিক করে বানাতাম। যাই হোক, সাদামাটা করেই বানাই আর গর্জিয়াস করে বানাই, দেখতে তো অনেক সুন্দর হয়েছে তাই না? আর বানানো শেষ হওয়া মাত্রই প্রজাপতিগুলো উড়ে গিয়ে সরিষা ফুলে বসে পড়েছিল। তারপর সেখান থেকে সবগুলোকে ঘাড় ধরে নিয়ে এসে আমার রুমে এনে আটকে দিয়েছি, যেন আর কোথাও পালাতে না পারে আর সবসময় আমার চোখের সামনেই থাকে।